নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনারা অনেকেই ইতিমধ্যেই জানতে পেরেছেন যে রেলওয়ের তরফ থেকে একটা নোটিশ বের হয়েছে এবং সেখানে ১০,৮৮৪টা সিট বেরিয়েছে নন টেকনিক্যালের জন্য এবং অনেকেই জানতে পারেননি। তো যারা জানতে পেরেছেন এবং সেটা কিভাবে কি করতে হয় সেটা জানেন না এবং যারা কিছুই জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটার সাথে জুড়ে থাকুন। দেখুন সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের জবের রিক্রুটমেন্টের ব্যাপারে। ঠিক আছে? তো নোটিশটা যেখানে বেরিয়েছে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারেন প্রথমেই ওপরে বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের বোর্ড থেকে একটা নোটিশ বের করা হয়েছে গাইস বন্ধুরা। যেখানে নিউ দিল্লি বলছে 24/7/2024। ঠিক আছে বন্ধুরা? তো এটা বেরিয়েছে পোস্টটা। দেখুন এখানে বলছে ভ্যাকান্সিস কী ভ্যাকান্সি আছে। পোস্ট আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। নন টেকনিক্যাল মানে টেকনিক্যাল লাইন কোনো কিছু না বন্ধুরা, এগুলো নন টেকনিক্যাল, যেগুলো আমরা প্রায় দিয়ে থাকি জেনারেল লাইনে, সবাই পরীক্ষা দিয়ে থাকি সেই সব পরীক্ষাগুলো। ঠিক আছে বন্ধুরা? তো পোস্টগুলো কী আছে আমরা জেনে নেব। তার মধ্যে আমাদেরকে জানতে হবে বন্ধুরা আগে এইটা, একটা আছে আন্ডার গ্র্যাজুয়েট, একটা বলছে গ্র্যাজুয়েট ক্যাটাগরিজ। দুটো ক্যাটাগরিসে ভাগ করে দিয়েছে দেখুন, এ আর বি। একটা বলছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, আর একটা বলছেন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। একটা নন টেকনিক্যালের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট বলছে, একটা নন টেকনিক্যালের মধ্যে গ্র্যাজুয়েট লেভেল বলছে। তো এটা আমাদের আগে ক্লিয়ার করে নেওয়ার দরকার বন্ধুরা, যে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট কোনটাকে বলছে। মানে আপনি ধরুন 12 পাস করেছেন, মানে আন্ডার গ্র্যাজুয়েটের নিচে, মানে গ্র্যাজুয়েশনের নিচে লেভেলে আছেন আপনি। তো আপনার জন্য সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেখানের মধ্যে পোস্টগুলো রয়েছে দেখুন, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, আর কমন কাম টিকিট ক্লার্ক, তারপরে জুনিয়র ক্লার্ক অফ টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। ঠিক আছে বন্ধুরা? এই 4টে পোস্ট রয়েছে নন টেকনিক্যালের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের, মানে গ্র্যাজুয়েশনের নিচের লেভেলে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য। এবং নম্বর বি এ দেখুন কি বলছেন, এটা বলছেন নন টেকনিক্যাল ক্যাটাগরি গ্র্যাজুয়েশন লেভেল, মানে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, মানে আপনি ধরুন গ্র্যাজুয়েশন পাস করে গেছেন, তো আপনার জন্য এই পোস্টগুলো। ঠিক আছে বন্ধুরা? দেখুন কি আছে এই টেবিলের মধ্যে। এই টেবিলের মধ্যে প্রথমে বলছেন গুড ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কাম টিকিট সুপারভাইজার। যেটা বন্ধুরা এটা হচ্ছে একটা নতুন পোস্ট দিয়েছে, যেটা অনেক পোস্টকে মার্চ করে একসাথে দিয়েছে। এটা আগে আপনারা দেখতে পাননি, আগে যতটা বেরিয়েছিল 2019-এ বা তার আগে এগুলো ছিল না, কিন্তু এটা নতুন পোস্ট বের করেছে, যেটা আপনাকে পরের ভিডিওতে এটা ফুল ডিটেলস বলবো। তার আগে বলে রাখি যে আপনারা টিকিট চেক করেন তো, এই যে টিকিট ক্লার্ক, এই যে এখানে বলছে টিকিট ক্লার্ক, টিসি যেটা বলছেন, টিকিট চেক করার যে পোস্টটা বন্ধুরা, সেটা এখানে পড়ছে 12-এর মধ্যে। এবং ওর সিনিয়র যে পড়ছে, চিফ সুপারভাইজার যিনি পড়ছেন, তিনি হচ্ছেন এখানে অনেক কটা পোস্টকে মার্চ করে একটা সুপারভাইজারের পোস্ট দিয়ে দিয়েছে বন্ধুরা টিকিটের। ঠিক আছে? যেখানে তারপরে বলছে যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে ক্লার্ক কাম টাইপিস্ট, এইসব পোস্টগুলো রয়েছে। ঠিক আছে বন্ধুরা? তো আপনাদের মনে এবার প্রশ্ন জাগছে যে ঠিক আছে পোস্টের নামগুলো তো জানলাম, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু পাশে এই যে লেখা আছে নন টেকনিক্যাল, নন সেফটি এবং সেফটি, এইসব বিষয়গুলো কি? এগুলো আপনাদের মনে প্রশ্ন জাগছে, তাই তো বন্ধুরা? সেফটি এবং নন সেফটি যেমন দুটোই ঘরে দেওয়া আছে, এইগুলোর ঘরে নন সেফটি দেওয়া আছে এবং নিচের ঘরে দুটোতে সেফটি দেওয়া আছে এবং তিনটেতে নন সেফটি দেওয়া আছে। তো আপনাদের মনে প্রশ্ন জাগছে তাহলে এই জিনিসটা কি? নন সেফটি সেফটি, তাহলে কি আমাদের কোনো সেফটি নেই ওই জন্য নন সেফটি দিয়েছে? বা যাদের সেফটি আছে রেলের তরফ থেকে রেল সেফটি দেবে তাদের এইসব সেফটি? কিন্তু বন্ধুরা আসলে আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। এটা হচ্ছে নন সেফটি বলতে সেগুলোকেই বলছে। আগে আপনার জেনে নিই চলুন সেফটিটা। সেফটি কাকে বলছেন? সেফটি সেইগুলোকেই বলছে যেই পোস্টগুলো রেলে যেই পোস্টে কাজ করছেন আপনি, সেগুলো যাত্রীদের সুরক্ষা আপনাকে দিতে হবে। যেমন ধরুন লোকো পাইলট একটা পোস্ট। লোকো পাইলট পোস্ট কি করবে? তিনি ট্রেনকে কোন দিক দিয়ে নিয়ে যাবে, কোন সিগন্যালে থামবে, কোন দিক দিয়ে নিয়ে যাবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সেগুলো দেখাশোনা করার তার দায়িত্ব, পুরোটা তাকে দেখতে হবে। এবং আর যেগুলো টেকনিক্যাল লাইনগুলো আছে, সেই টেকনিক্যাল লাইনে পুরো সেফটি, যে পোস্টে যে অফিসার আছে তাকে সব কিছু দেখতে হয়, সেগুলোই হচ্ছে সেফটি। যেমন ধরুন এখানে বলছে গুড ট্রেন ম্যানেজার, একটা ট্রেন ম্যানেজারকে তার যাত্রীদের সুরক্ষার জন্য একটা সেফটি দিতে হবে, তাকে পুরো দেখাশোনা করতে হবে। তারপরে স্টেশন মাস্টার, তাকে পুরো স্টেশনটার ব্যাপারে দেখাশোনা করতে হবে, সব কিছু খোঁজ রাখতে হবে, তাকে সেফটি দিতে হবে, যাত্রীদের সুরক্ষার জন্য একটা সেফটি। তো ওই জন্য বলছে তাকে কাজ করতে হবে সেফটির জন্য। আর নন সেফটি কোনগুলোকে বলছে? যেগুলো এদের দায়িত্ব খেয়াল রাখতে হয় না বন্ধুরা, দায়িত্ব রাখতে হয় না। সেগুলো কোন কোন পোস্ট বলছে? যেমন দেখুন টিকিট ক্লার্ক, আপনি টিকিট চেক করবেন, তাছাড়া তো আপনার কোনো কাজ নেই।
আপনি যে পোস্টটাতে টিকিট কাজ করবেন, টিকিট চেক করবেন কে টিকিট কেটেছে কে কাটেনি, তাই তো? তার বেশি কিছু না। তো সেই রকমই তার বেশি কিছু আপনাকে কাজ করতে হবে না, কিন্তু ট্রেন মাস্টারকে কী করতে হবে, স্টেশন মাস্টারকে, একজন স্টেশন মাস্টার পুরো স্টেশনটার দেখাশোনা দেখভাল তাকে করতে হবে, দায়িত্বে তার আছে পুরো স্টেশনটা, তাকে দায়িত্ব নিতে হবে। গুড ট্রেন ম্যানেজার, এক ট্রেন ম্যানেজারকে তার পুরো ট্রেনের দায়িত্ব নিতে হবে, ওই জন্য বলছে তাকে সেফটি দিতে হবে, কিন্তু আপনাকে সেফটি কোনো দিতে হবে না যাত্রীদের, ওই জন্য বলছে নন সেফটি। তো আশা করি বন্ধুরা আপনি সেফটি এবং নন সেফটিটা বুঝতে পেরেছেন, এবং তার পাশে দেখতে পাচ্ছেন আপনি এখানে সিট সংখ্যা রয়েছে, যে কোন পোস্টে কত সিট রয়েছে। যেমন ধরুন অ্যাকাউন্ট ক্লার্ক অফ কাম টাইপিস্টে রয়েছে 361টা সিট, তারপরে কমন কাম টিকিট ক্লার্কে রয়েছে আপনার 1985টা সিট, তারপরে এখানে স্টেশন মাস্টার নিচেরগুলো দেখতে পাচ্ছেন যে সেফটি বলছে 963টা সিট। এই সব সিট একসাথে যখন আমরা জুড়ে দেবো, যোগ করে দেবো, তখন টোটাল সিট হয়ে যাবে এ আর টেবিল মিলে, দুটো টেবিল মিলে 10,884টা সিট। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রেলের তরফ থেকে একদম প্রকাশ করে দিয়েছে 10,884টা সিট রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা জানেন রিক্রুটমেন্ট কী করে প্রসেসটা হবে। কন্ডাক্টিং করাবে সিবিটি মোডে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, এই যে সিবিটি মোড পরীক্ষা হবে, তো সেই পরীক্ষায় পাস করে আপনারা এই চাকরি পাবেন বন্ধুরা। তো পোস্ট আপনারা জানলেন যে কতটা পোস্ট রয়েছে, এবার আপনাদের মনে যাচ্ছে যে আমার শহরের যে স্টেশন আছে সেই স্টেশনে কটা সিট রয়েছে, মনে তো প্রশ্ন জাগবেই বন্ধুরা। তো সেই রকম আপনারা নিচেই দেখতে পাচ্ছেন, এই যে এখানেই দেওয়া রয়েছে, দেখুন এক একটা শহরের বড় বড় স্টেশনগুলোর নাম দেওয়া রয়েছে, তো এবং সেই স্টেশনগুলোর কোন স্টেশনে কটা সিট রয়েছে বন্ধুরা সে আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন ধরে নিন এখানে কলকাতায় আপনি এখানে দেখুন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে বন্ধুরা। এখানে যেমন দেখুন আপনারা কলকাতাতে কটা সিট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের, কলকাতা, এই যে কলকাতা বন্ধুরা 46টা সিট রয়েছে। তারপরে আপনারা দেখুন এই যে টিকিট ক্লার্কে কটা সিট রয়েছে কলকাতাতে, কলকাতা, এই যে কলকাতা 73টা। তো আপনারা বুঝতে পারছেন এখানে পোস্টের নাম দিয়ে দিয়েছে এবং কোন শহরে কটা সিট রয়েছে সেটা আপনারা সহজেই দেখতে পারেন, এবং সেই হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। তো আশা করছি আপনাদের সুবিধা হয়েছে এই ভিডিওটা থেকে, এবং আপনারা জানতে পেরেছেন কতটা সিট বেরোলো, কী করতে হবে। এবং বন্ধুরা এই যে সিটটা বেরিয়েছে, নোটিফিকেশান বেরিয়েছে, এবং এই বেরোনোর আপনার কিছুদিনের মধ্যেই, 2 উইকের মধ্যেই আপনারা দেখবেন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। রেলের সাইডে আপনারা খুলতে থাকুন, সময় মতো আপনারা দেখবেন পোস্ট বেরিয়ে গেছে, এবং সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন, অ্যাপ্লাই করবেন, সব কিছু করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো এটাই ছিল ভিডিও। আপনারা চাইলে এটা আগস্টের 2nd উইকের মধ্যেই আপনারা দেখবেন এই পোস্টটা বেরিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আগস্টের 2nd উইকের মধ্যেই এই পোস্টটা বেরিয়ে গেছে। তো রেলের তরফ থেকে নোটিশ যখন বের করেছে তখন খুব শীঘ্রই চলে আসছে বন্ধুরা চাকরির রিক্রুটমেন্ট। তো আপনারা ফলো করে রাখুন, এবং যদি আপনারা আরও খোঁজ জানতে চান, খোঁজ পান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা। তো চলুন আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। যদি জানতে চান আপনারা যে আবার কবে বেরোবে, কবে অ্যাপ্লাই শুরু হবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর আপনাকে কোনো জায়গায় দৌড়ে বেড়াতে হবে না, খাটতে হবে না। যখনই পোস্ট আসবে, যখনই অ্যাপ্লাই শুরু হবে, আমরা সেটা পুরো ভিডিও বানিয়ে কী করে করতে হয় পুরো প্রসেসটা আমরা বানিয়ে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিও ছিল আজকের জন্য এতটাই। চলুন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।